আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম খাইছেন, কারণ তিন ফলটা অনেক দামি ফল। জান্নাতীদের খাবার তিন ফল। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে বলছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিন হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি জান্নাতের মধ্যে বসবাস করো, কিন্তু ওই যে একটা ফল গাছ দেখা যায়, ওই ফলের গাছের নিকট যাইবা না। ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছটার কাছেও যাইবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি ওই গাছের কাছে যাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মুসলমান বন্ধুগণ আমার, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। কিন্তু শয়তান বড় চালাক মানুষ, কারণ আদম পয়গম্বরকে সমস্ত ফেরেশতারা সেজদা করেছে, কিন্তু শয়তান সেজদা করে নাই বলে আমি আগুনের সৃষ্টি। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আগেই পারমিশন নিয়েছেন, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো উপায়ে আমি ধোঁকা দিব। আল্লাহ বলেন, আরে শয়তান তুই ধোঁকা দিবে, আর বান্দা আমার কাছে একবার ইস্তেগফার করে মাফ চাইবে, আমি মাফ করে দিব। মুসলমান বন্ধুগণ আমার, আদম পয়গম্বর এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বসবাস করছেন, কিন্তু শয়তান ধোঁকা দিতেছে। করারে জানো নাকি, আল্লাহ তাআলা চান না যে তোমরা জমিনের মধ্যে চলে যাও। আল্লাহ তাআলা চান না যে তোমরা জান্নাতের মধ্যে থাকো, বরং আল্লাহ তাআলার মর্জি হলো তোমরা জমিনের মধ্যে চলে যাও। এজন্য ওই ফলটা খাইতে নিষেধ করছে। যদি ওই ফলটা খাও তাহলে চিরস্থায়ী জান্নাতের মধ্যে বসবাস করবা। শয়তান বলতেছে, আমি তোমাদের জন্য বড় নসিহতকারী। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেছেন। মহিলা মানুষ, দিলটা নরম। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকার মধ্যে পড়ে এবার একটা ফল নিজে খাইছে, আর একটা আদম পয়গম্বরের জন্য নিয়ে আসছে। কোন তাফসীরের কিতাবে আছে অর্ধেক খাইছে, আর অর্ধেক আদম পয়গম্বরের জন্য নিয়ে আসছেন। যখন আদম পয়গম্বর এই ফলটা খাইলেন, সাথে সাথে ওনার যে জান্নাতি পোশাক এগুলো জমিনের মধ্যে খুলে পড়ে গেল। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما فطفقا يقصفان عليهما من ورق الجنة। যখন জান্নাতের পোশাকগুলো আদম পয়গম্বরের শরীর থেকে পড়ে গেল, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে যখন জান্নাতের কাপড়গুলো পড়ে গেল, তখন ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। তখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই আদম এবং হাওয়া যে গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে শুরু করেছিল, এই গাছের নামটা হলো তিন গাছ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম খাইছেন, জান্নাতের ফল, ডুমুর ফল, আঞ্জির ফল, যাই বলেন, কারণ তিন ফলটা বড় উপকারী ফল। জাইতুন এটাও বড় উপকারী ফল। জাইতুন গাছটাও বড় দামি গাছ। জাইতুনের গাছ দিয়ে মানুষ মেসওয়াক হিসাবে ব্যবহার করে। আল্লাহর নবী জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করছেন। এজন্য তিন এবং জাইতুন বড় দামি ফল। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে, কেউ যদি তিন এবং জাইতুন সদা সর্বদা নিয়ন্ত্রণে খাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অগণিত রোগ থেকে শিফা দান করবেন। কেউ যদি জাইতুন খায় তার ডায়াবেটিস হবে না, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। কেউ যদি জাইতুন ফল এবং তিন ফল খায়
তার উচ্চ রক্তচাপ বন্ধ হয়ে যাবে, এটা নিয়ন্ত্রণে থাকবে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহর নবী বেশি পছন্দনীয় খাবার ছিল জাইতুনের তেল। নবীজি বাবরি চুল ছিল, নবীজি বাবরি চুলের মধ্যে জাইতুনের তেল ব্যবহার করতেন। একেবারে জাইতুনের তেল দিয়ে পুরা মাথা আল্লাহর নবী ভিজায় রাখতেন। জাইতুনের তেলটা বড় দামি। জাইতুনের তেল এবং জাইতুন ফল উভয়টাই দামি। তিন ফলটা বড় দামি, চেহারার উজ্জ্বলের জন্য এটা খুব উপকারী একটা ফল। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনকে বড় মহব্বত করতেন। আল্লাহর রাসূলের এই সুন্নতের উপর আমল করে যদি আমরা জাইতুন এবং তিন ফল খাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় সুন্নতের নেকি লেখা দিবেন। খাইলাম আমি, উপকার হলো আমার, নেকি আল্লাহ তাআলা দিবেন, কারণ নবীজি এটা খুব পছন্দ করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুদ দুব্বা। শামাইলে তিরমিজির হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খুব পছন্দ করতেন। শীতের সিজনে আমাদের এলাকার মধ্যে অনেক লাউ হয়, কেউ বলে এটাকে কদু, কেউ বলে লাউ, যাই বলেন নবীজির পছন্দনীয় খাবার। এক সাহাবী বলে আমার কাছে লাউ এটা খুব বেশি পছন্দনীয় ছিল না, কিন্তু একদিন দেখে আল্লাহর নবী খাবারের মধ্যে বসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে বসে লাউয়ের টুকরাগুলো এক এক জায়গা থেকে নিয়ে নিয়ে নবীজি খাচ্ছেন। ওই সাহাবী বলে যেদিন থেকে আমি এটা দেখলাম, ওই দিন থেকে আমার কাছে লাউ খুব পছন্দনীয় জিনিস হয়ে গেল। শামাইলে তিরমিজির মধ্যে যখন এই হাদিস আমি পড়ি, ব্যক্তিগতভাবে আমার কাছে লাউ এত পছন্দনীয় ছিল না, কিন্তু নবীজির হাদিস যখন পড়লাম তখন থেকে আমার কাছে ওই আল্লাহর রাসূলের হাদিস সুন্নাত অনুযায়ী আমার কাছে লাউ পছন্দনীয় হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজির পছন্দনীয় জিনিসগুলো আমাদের পছন্দ বানানো, এটা তো আল্লাহর রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য তিন ফলের দাম অনেক বেশি। তিন ফলের দাম অনেক বেশি। জাইতুনের দামটা তুলনামূলক একটু কম। আমরা বর্তমানে যেটাকে বলি অলিভ অয়েল তেল, এটা কিন্তু জাইতুনের তেল। এখন হয়তো কেউ এক নম্বরটা পায়, কেউ দুই নম্বরটা পায়, যেমন টাকা তেমন জিনিস পাওয়া যায়। তো কেউ যদি যথাযথভাবে যথা নিয়মে তিল এবং জাইতুন খায়, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, রক্তচাপ তার নিয়ন্ত্রণে থাকবে। হতে পারে উচ্চ রক্তচাপ অথবা নিম্ন রক্তচাপ। ঠিক তেমনি ভাবে আপনার এনার্জি বৃদ্ধির জন্য, শারীরিক শক্তি বৃদ্ধির জন্য তিল এবং জাইতুন খুব উপকারী ফল। কারো যদি ক্যান্সার হয় আর আল্লাহর রাসূলের সেই সুন্নাত হিসেবে পছন্দনীয় ফল হিসেবে কেউ যদি এই তিল এবং জাইতুন ফল খায়, আল্লাহ তাআলা তার ক্যান্সারের রোগও ভালো করে দিতে পারে। হযরত আব্দুর রহমান হাফিজ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, উনি হজ্জের সফরের মধ্যে উনার সাথে মুক্তাগাছার এক ব্যক্তি বলতেছে যে হুজুর আমি তো ক্যান্সারের রোগী। হাফিজ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া বললেন, মিয়া জমজম পানি তো এটা শিফা, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সেই শিফার উসিলায়, জমজমের পানির উসিলায় আল্লাহর কাছে একটু দোয়া করেন। ওই ব্যক্তি মুক্তাগাছার ব্যক্তি, তিনি বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, জমজমের পানি পান করলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করে যখন জমজমের পানি শিফা হিসাবে পান করলাম, আল্লাহ তাআলা আমাকে ক্যান্সার থেকে মুক্ত করে দিয়েছেন। ডাক্তার ফিরায় দিয়েছে, কিন্তু সেই রোগী জমজমের পানি খায় ভালো হয়ে গেছে। এজন্য কোরআন এবং হাদিসের যে ফল এবং যে বস্তুগুলো, এগুলো খুব উপকারী জিনিস। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম খাইলেন। وطور سينين, তিন এবং জাইতুন এবং তুরে সিনিন অর্থাৎ সিনাই পর্বত, তুর পাহাড়। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে পাহাড়ের মধ্যে কথা বলতেন, ওই পাহাড়টার নাম হলো তুর পাহাড়।
পাহাড়টা অনেক ছোট হইতে পারে, কিন্তু এটা দামি পাহাড়। কারণটা কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি এই তুর পাহাড়ের মধ্যে পড়ছে, এজন্য এই তুর পাহাড়টা দামি হয়ে গেছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গেছে, আগুন দেখা যায়, আগুন অর্থাৎ নূরের ঝলক দেখা যায় তুর পাহাড়ের মধ্যে। মূসা পয়গম্বর বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, পাহাড়ের মধ্যে যখন নূরের ঝলক দেখলেন, মূসা পয়গম্বর বলে, আল্লাহ আপনাকে একটু দেখতে চাই। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো পয়গম্বর মূসা, এটা কখনো সম্ভব নয়, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমি রব্বুল আলামিনকে দেখতে পারবো না। ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি ওয়ালাকিন আনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। হে মূসা, তোমার এই চর্মচক্ষুতে আমি রব্বুল আলামিনকে দেখতে পারবা না, এরপরেও যদি দেখতে চাও পাহাড়ের দিকে তাকাও। যদি পাহাড়টা তার নিজ জায়গার মধ্যে স্থির থাকতে পারে, তাহলে আমি রব্বুল আলামিনকে দেখতে পারবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, মূসা পয়গম্বর যখন তুর পাহাড়ের দিকে দৃষ্টি দিলেন, সাথে সাথেই তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা, সাথে সাথেই তুর পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওয়া খাররা মূসা সাইকা, মূসা পয়গম্বর সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। যে পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি পড়ছে, এই পাহাড়টা বড় দামি পাহাড়ের জন্য এই পাহাড়ের কসম আল্লাহ তাআলা খাইছেন। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, তুর পাহাড়ের কসম। ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, নিরাপদ শহরের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইছেন। ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, যেটাকে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন। হতে পারে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর অথবা ইবাদতের সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। ওয়া মান দাখালাহু কানা আমিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি এই বাইতুল্লাহর আঙ্গিনার ভিতরে ঢুকে, হারাম শরীফের ভিতরে ঢুকে যায়, সে নিরাপদ হয়ে যাবে। কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, সে যদি পলায়ন করে হারাম শরীফের মধ্যে ঢুকে যায়, হারাম শরীফে তাকে হত্যা করা যাবে না। ওয়া মান দাখালাহু কানা আমিনা, এই জায়গাটাকে আল্লাহ তাআলা নিরাপদ বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী অর্থাৎ মক্কা নগরীর কসম খায় বলেন, চারটা কসম খাইছেন। তিন ফলের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বত তথা তুর পাহাড়ের কসম, নিরাপদ শহর তথা মক্কা নগরীর কসম খায় আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। চারটা কসম খেয়ে এবার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি। এতক্ষণ কসম খাওয়ার দ্বারা আল্লাহ তাআলা গুরুত্ব বুঝাইলেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছেন, মানুষ তুমি বড় সুন্দর, সম্মানের দিক দিয়েও মানুষ সুন্দর, আবার এই গঠনগত আকৃতিগত দিক দিয়েও মানুষ সুন্দর। আরশ, কুরসি, লৌহ, কলম, যা কিছু আছে আল্লাহ তাআলার পরে যা কিছু আছে সব হলো মাখলুক,
আর মানব জাতিকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সেরা জাতি, সেরা সৃষ্ট জীব। এজন্য আল্লাহ বলেন, মানুষ তোমাকে আমি খুব সুন্দর করে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিলেন, এই উত্তম নিয়ামত, এটা আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য 4টা কসম করেছেন। সুবহানাল্লাহ। কেন সুন্দর? মানুষ কোন দিক দিয়ে সুন্দর? সব দিক দিয়ে। কারণ আমাদের গঠনগত দিক যে সুন্দর, অন্য কোনো প্রাণী আছে? কথা বলেন। অন্য কোনো প্রাণী নাই। যে সকল জিনিসের মধ্যে প্রাণ নাই, এটার কোনো দাম নাই। আসমান, জমিন, লৌহ, কলম, সূর্য, নহর, যা কিছু আছে সব কিছু প্রাণহীন, জড় পদার্থ বলা হয় এগুলোকে। এজন্য এগুলোর কোনো দাম নাই। আর আমরা হলাম এমন এক জাতি যাদেরকে আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন, কিন্তু শুধু প্রাণ দেওয়ার কারণে দাম নয়। কারণ গরুরও প্রাণ আছে, ভাগেরও প্রাণ আছে, সিংহরও প্রাণ আছে। তাদের চাইতে মানুষ দামি কেন? আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বাক শক্তি দান করছেন, কথা বলার শক্তি এবং ক্ষমতা দান করছেন। এটা কোনো অন্য প্রাণীকে দান করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বাক শক্তি দান করার কারণে মানব জাতি হলো সবচাইতে সুন্দর জাতি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানের দিক দিয়ে সবচাইতে দামি জাতি হলো মানব জাতি। আবার এই গঠনগত দিক দিয়ে হলো সবচাইতে সুন্দর আকৃতির, গঠনগত দিক দিয়ে হলো মানব জাতি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, ও মানুষ, তোমাকে আমি অনেক সুন্দর করে সৃষ্টি করছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষের গঠনগত দিক এত সুন্দর। এবার আল্লাহ তাআলা বলেন, এই সৌন্দর্য নিয়ে অহংকার কোনো কারণ নাই। একটা সময় এমন আসবে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমাকে আমি নিম্ন থেকে নিম্নের দিকে নিয়ে যাব। তোমাকে আবার আমি ফিরিয়ে দিব কোন অবস্থায়? কোন নিচু থেকে নিচু। অর্থাৎ যখন তুমি বার্ধক্যে উপনীত হইবা, তখন তোমার আর যৌবনকালের মতো দাম থাকবে না। পরিবারের মানুষ তোমাকে বোঝা মনে করবে। আল্লাহ তাআলা বুঝায় দেন, শুরুর সময়টা তুমি অনেক দামি মানুষ, কিন্তু যখন তুমি বার্ধক্যে উপনীত হও, যখন তুমি বৃদ্ধ হয়ে যাও, তখন সকলের কাছে তোমার দাম কমে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এটা বুঝাইলেন, সৌন্দর্য দিলাম আমি। এত সুন্দর ইমামে আজম আবু হানিফার জামানায় যে বাদশাহ নাম হলো খলিফা মানসুর। খলিফা মানসুরের জামানায় এক ব্যক্তি, সাদা সিধা এক ব্যক্তি ছিল, সাদা সিধা মানুষ, তবে দিনদার মানুষ। তো ওই ব্যক্তি বিয়ে করছে, রাতের বেলায় চাঁদনি রাতে স্ত্রীকে নিয়ে বসে রয়েছে। এবার গল্প করতেছে, হঠাৎ করে একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার স্ত্রীর দিকে তাকায়। স্ত্রীর দিকে তাকায় বলতেছে, আরে তোমাকে তো চাঁদের চাইতে সুন্দর দেখা যায়। স্ত্রী বলে, এটা সম্ভব নাকি? মানুষকে চাঁদের চাইতে সুন্দর হতে পারে? এটা সম্ভব না। এবার দেখা গেল এক কথা দুই কথা বলতেছে, শুনো, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও, তাহলে তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। এরপরে পেরেশান হয়ে গেছে, কি করা যায়, কি বললাম। এবার চলে গেলেন ফতোয়া জিজ্ঞাসা করার জন্য উলামায়ে কেরামের কাছে। খলিফা মানসুরের কাছে যখন চলে গেল, খলিফা মানসুর সব উলামায়ে কেরামকে ডাকলেন, ডেকে বলতেছেন, এটা সমাধান দাও। সবাই বলতেছে যে তালাক হয়ে গেছে, মানুষ আবার এই চাঁদের চাইতে কেমনে সুন্দর হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন ফতোয়া দিচ্ছেন। কোন কোন কিতাবে পাওয়া যায় ইমামে আজম আবু হানিফার ছাত্র তখন বলতেছে যে, না হুজুর, আমার একটা সূরা শুনেন।
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الشمس والقمر في أحسن تقويم ভুল বলছেন লাকাদ খালাকনাল ইনসানা আয়াত হলো এটা তিনি বলতেছেন লাকাদ খালাকনাশ শামসা ওয়াল কামারা ফি আহসানি তাকওয়িম আমার আয়াত যদি ভুল হয় আপনাদের ফতোয়াও ভুল কারণ এখানে আল্লাহ এটা বলেন নাই চন্দ্র এবং সূর্যকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন বরং বলছেন মানব জাতিকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন ফি আহসানি তাকওয়িম সুতরাং বোঝা গেল চন্দ্র এবং সূর্য চাইতেও মানুষ অনেক দামি এজন্য খলিফা মানসুর তখন ফতোয়া দিলেন ঠিক আছে ওই ব্যক্তির স্ত্রী তালাক হয় নাই সুবহানাল্লাহ তাহলে মানুষ চন্দ্র এবং সূর্য চাইতেও দামি কিনা কথা বলে দামি এবং সবচাইতে সুন্দর সম্মানের দিক দিয়ে ওয়ালাকাদ কাররামনা বানি আদম সবচাইতে সম্মানী জাতি গঠনগত দিক দিয়েও ফি আহসানি তাকওয়িম সুন্দর আকৃতি কিন্তু আল্লাহ বলেন যখন বার্ধক্যে চলে যাবা তখন তুমি নিম্ন থেকে নিম্ন পর্যায়ে চলে যাবা তখন আর তোমার দাম থাকবে না কারণ মানুষ বৃদ্ধ হইলে মানুষের কদর কমে যায় যৌবনকালে মানুষের দাম অনেক বৃদ্ধ হইলে এক সময় দেখা যায় সে প্রধানমন্ত্রী ছিল কিন্তু যখন রিটায়ার্ড হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তার মর্যাদা কমে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ বলেন তবে দুনিয়ার মধ্যে তোমার মর্যাদা কমে যাইতে পারে কিন্তু একটা কাজ যদি করতে পারো তোমার আখিরাতের মধ্যে মর্যাদার বিন্দু পরিমাণ কমতে হবে না দুনিয়ার মধ্যে তুমি দামি গঠনগত দিক দিয়ে সুন্দর মর্যাদাগত দিক দিয়ে তুমি দামি আর এই আমল দুইটা কাজ যদি করতে পারো আখিরাতের মধ্যে তুমি দামি হয়ে যাবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তবে যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করবে দুইটা কাজ কেউ যদি করতে পারে কেউ যদি ঈমান আনতে পারে ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করতে পারে ফালাহুম আজরুন গায়রু মামনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমি রব্বুল আলামিনের কাছে অশেষ পুরস্কার রয়ে গেছে আর যদি বান্দা তোমাকে আমি সুন্দর আকৃতি দিলাম দামি করলাম কিন্তু ঈমান আনো নাই আমলে সালেহ করো নাই তুমি যখন বার্ধক্যে চলে যাবা দুনিয়ার মান সম্মান তোমার শেষ ইজ্জত শেষ আমি রব্বুল আলামিনের কাছে তোমার কদর নাই কিন্তু কেউ যদি ঈমান ওয়ালা হইতে পারে আমলে সালেহ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো দুনিয়াতেও দামি এবং আখিরাতে আমি রব্বুল আলামিনের কাছেও দামি এরপরে আল্লাহ তাআলা বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন এরপরে বলতেছেন কেন তুমি পরকাল দিবসটাকে অস্বীকার করতেছো ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ তাআলা কি বিচারকদের বিচারক নন আহকামিল আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন সর্বোত্তম বিচারক আল্লাহ রাব্বুল আলামিন কি নন অর্থাৎ কেউ যদি ঈমান এবং আমলের সাথে দুনিয়া থেকে যাইতে পারে বিদায় নিতে পারে সে হলো দুনিয়া এবং আখিরাতে সবচাইতে দামি কথা বলেন ঠিক কিনা আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা فاجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا যেদিন তুমি একা এসেছিলে ভবে যেদিন তুমি একা এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান
والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন فاجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا আমি মারা যাব কিন্তু আসমান জমিন সব আমার জন্য ক্রন্দন করবে একজন আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে চলে যায় দেখবেন আকাশের অবস্থাও মেঘাচ্ছন্ন হয়ে যায় মুফাসসিরিনে কেরাম লেখেন তখন আসমানও ওই আল্লাহ ওয়ালার জন্য ক্রন্দন করে ফেরেশতারাও আল্লাহ ওয়ালার জন্য ক্রন্দন করে জমিনও ওই আল্লাহ ওয়ালার জন্য ক্রন্দন করে আর একজন জালেম যখন দুনিয়া থেকে চলে যায় তখন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন আল্লাহ বলেন তখন আসমানও তার জন্য ক্রন্দন করে না জমিনও তার জন্য ক্রন্দন করে না জালেম যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন জমিনও খুশি প্রকাশ করে বদ্ধ দেয় যে তুই এতদিন পর্যন্ত আমার উপর দিয়ে চলছিস আর জুলুম করছস আসমান ওই ব্যক্তির জন্য বদ্ধ দেয় যে তুই আমার নিচে তুই জমিনের মধ্যে চলছস আর মানুষের উপর জুলুম করছস গুনাহগারদের জন্য আসমান জমিন কখনো ক্রন্দন করে না কিন্তু আল্লাহ ওয়ালাদের জন্য আসমান জমিন ক্রন্দন করে এজন্য সম্মানিত হাজিরিন আমরা যদি ঈমান এবং আমলে সালেহের উপর উঠতে পারি ঈমানটা হবে শিরক মুক্ত ঈমান হবে আমাদের কুফর এবং শিরক মুক্ত আমল হবে ইখলাস যুক্ত যে আমলটা করব ইখলাসের সাথে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী করব রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে তৌফিক দান করেন